জুন মাসে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে নতুন অধ্যায় শুরু হবে। আর এই নতুন অধ্যায় শুরু হবে যুগ পরিবর্তনের সাথে সাথে। এই জুন মাসে কোন কোন দিক থেকে আপনাদের জীবনে বড় সাকসেস আসতে চলেছে, কোন কোন দিক থেকে সাবধান থাকবেন, উপায় হিসাবে কি করবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। ভিডিওর শেষে থাকবে জুন মাসে কিছু গ্রহগত প্রতিকার এবং প্রতিবিধান। আপনি যদি এই নিয়ম মানতে পারেন তবে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বাড়বে, অশুভত্বের পরিমাণ অনেকটাই কমবে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায়। রাশির অধিপতি শনি, আর এই শনি অবস্থান করছে দ্বিতীয়ভাবে। এটি কিন্তু মারক ভাব। কাজেই আপনাকে শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষভাবে এই মাসে সচেতন থাকতে হবে। পেটের সমস্যা, মস্তিষ্কের যন্ত্রণা, দাঁতের সমস্যা বৃদ্ধি পাবে। এছাড়াও পায়ের নিম্নাঙ্গে চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে। যারা দূরবর্তী স্থানে যাচ্ছেন এবং নিজে ড্রাইভিং করছেন, তাদেরকে একটু বেশি সচেতন থাকতে হবে। এবার আসি বিদ্যার্থীদের কথায়। পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে। পঞ্চমপতি বুধ পুরো মাস অবস্থান করবে চতুর্থভাবে, পঞ্চমভাবে এবং ষষ্ঠভাবে। কাজেই 22শে জুন পর্যন্ত নোট করে নিন। 1 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বিদ্যার্থীদের জন্য সময়টি খুবই শুভ। কিন্তু 22শে জুনের পরবর্তী সময়ে বিদ্যার্থীদের জন্য সময়টি একবারেই শুভ নয়। কাজেই 22শে জুন থেকে 30শে জুন এই সময় আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। এবার আসি সন্তানের কথায়। পঞ্চম ভাবই নির্দেশ করে সন্তানকে, আর বুধ গ্রহ পঞ্চম ভাবে প্রবেশ করছে 6 জুন। কাজেই 6 জুন থেকে 22শে জুন পর্যন্ত সময়টি খুবই শুভ। আপনার সন্তান যদি 18 বছরের বেশি হয়, পুত্র সন্তান হতে পারে, কন্যা সন্তান হতে পারে, তবে তারা কিছু কিছু ক্ষেত্রে দারুণ সুযোগ পাবে। কিন্তু আপনার সন্তানের বয়স যদি 1 থেকে 17-র মধ্যে হয়, তবে একটু হলেও তাকে সচেতন করতে হবে, চোখে চোখে রাখতে হবে, না তো হঠাৎ করে বড় বিপদে পড়ে যেতে পারে। এই পঞ্চম ভাবই আবার নির্দেশ করে প্রেমকে। কাজেই আমি আপনাদের এইটুকু জানাতে পারি, 1 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত প্রেম সম্পর্ক যথেষ্ট মধুর থাকবে। এমনকি যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম পর্যন্ত আসবে। কিন্তু 22শে জুনের পর কিছুটা হলেও সাবধানে থাকুন। এই সময় প্রেম সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে। কাজেই তৃতীয় পক্ষের কথায় কান দিবেন না। এর পাশাপাশি পরস্পরের উপর বিশ্বাস রাখতে হবে, তবেই দেখবেন বড় ধরনের কোনো সমস্যা আসবে না। এবার আসি ব্যবসা বাণিজ্যের কথায়। সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে। সপ্তমপতি সূর্য পুরো মাস অবস্থান করবে চতুর্থভাবে এবং পঞ্চমভাবে। কাজেই ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাইবার ক্যাফে রয়েছে, যারা বস্ত্র ব্যবসায়ী এবং যারা সবজি বিক্রেতা, তাদের অর্থনৈতিক উপার্জন মাসের শুরু থেকেই বাড়তে শুরু হবে। এবার আসি বিবাহের কথায়। সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে। সপ্তমপতি সূর্য পুরো মাস যেহেতু চতুর্থভাবে এবং পঞ্চমভাবে থাকছে, এর পাশাপাশি কেতু সপ্তমভাবে কিন্তু অবস্থান করছে। সপ্তম ভাব বিবাহের ভাব। এর পাশাপাশি 6 জুনের পর মঙ্গল গ্রহ সপ্তমভাবে প্রবেশ করে যাবে। কাজেই যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন বা নির্বাচন করছেন, তাদের উদ্দেশ্যে আমি পরামর্শ দিব, একটু ভালো করে খোঁজ খবর নেবেন, তারপরেই কিন্তু নির্বাচন করবেন। নচেত পরবর্তীতে সমস্যা বাড়বে বইকি কমবে না। আর যারা প্রেমজ বিবাহ করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি,
22শে জুনের পরবর্তী সময়ে বাড়ির আত্মীয় স্বজনদের জানান, গার্জেনকে জানান। আপনাদের প্রেম অবশ্যই বিবাহে পরিণতি পাবে। এবার আসি ভাগ্য এবং কর্মের কথায়। কুম্ভ রাশির ভাগ্যপতি শুক্র এবং কর্মপতি মঙ্গল গ্রহ। ভাগ্যপতি শুক্র তৃতীয়ভাবে অবস্থান করছে, কাজেই এই মাসে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন 50 থেকে 65%। মধ্যম প্রকৃতির ভাগ্যের সাপোর্ট আপনার আসবে, তবে কর্মে চাপ বৃদ্ধি পাবে, কর্মে জটিলতা দেখা দিবে। বিশেষ করে যারা চাকরি করছেন এবং টার্গেট ওরিয়েন্ট চাকরি করছেন তাদের কিন্তু যথেষ্ট চাপে থাকতে হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন 15ই জুনের পরবর্তী সময় তাদের জন্য খুবই শুভ। এছাড়াও রাশিতেই যেহেতু রাহু অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির যেহেতু দৃষ্টি থাকছে, কাজেই হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি। আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে, তবে এই মাসে কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে ধারও নেবেন না। গুপ্ত শত্রুতা থেকে বিরত থাকুন। এছাড়াও যাদের সম্পত্তিগত বিবাদ রয়েছে, ভাইয়ের সাথে ভাইয়ের মতান্তর রয়েছে, এই মাসে দেখবেন তাদের বিবাদ অনেকটাই বাড়বে। বিশেষ করে প্রথম সপ্তাহে চরম আকার ধারণ করবে। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য এই মাসটি খুবই শুভ। চেষ্টা করুন, অবশ্যই সন্তানের মনোবাসনা আপনার পূর্ণ হবে। এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথায়। কুম্ভ রাশি যেহেতু শনির অন্তিম চরণ রয়েছে, কাজেই আপনারা প্রতিদিন শনি মন্ত্র জপ করবেন 108 বার করে। ওম প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নমঃ। কিন্তু যারা ব্যস্ত থাকার কারণে শনি মন্ত্র জপ করতে পারছেন না, অবশ্যই শনি রক্ষা কবচ ধারণ করুন। মনে রাখবেন, আপনার মন্ত্রপুত শনি রক্ষা কবচ আপনাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে। এর পাশাপাশি প্রত্যেক শনিবার দিন এবং প্রত্যেক মঙ্গলবার দিন আপনি হনুমানজির উপাসনা করুন, হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির সামনে একটি দেশি শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে নিজের মনের ইচ্ছা জানান, অবশ্যই তা পূর্ণ হবে। জুন মাসে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 3, 5 এবং 1। এই তিনটি শুভ সংখ্যা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজে, শুভ কাজে ব্যবহার করুন, অবশ্যই উপকার পাবেন হাতে নাতে। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে পরামর্শ করতে চাইছেন, নিজের জন্মছক অথবা হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। কিভাবে বুকিং নিতে হবে, তার জন্য কত অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।